আর রিসেন্টলি ড্রেন হয়েছিল, এই এক মাসও হয়নি, 15-20 দিন হয়েছে। ড্রেনটা কালকে ভেঙে গেছে, মোটর টলি। গাজলের 16 নম্বর ওয়ার্ডের আদকপাড়ায় ড্রেন হতে না হতে ভেঙে পড়ছে এবং তা নিয়ে কিন্তু বাসিন্দাদের রীতিমতো ক্ষোভ। নতুন ড্রেন 1 মাসও হয়নি, সেই ড্রেন কিভাবে ভেঙে পড়ে? নিম্নমানের সামগ্রী, এমনই অভিযোগ উঠছে কিন্তু এই বাসিন্দাদের মধ্য থেকে। নিম্নমানের সামগ্রী, সেই সঙ্গে এই ড্রেনের উপর দিয়ে কিছু গাড়ি ভেঙে পড়ছে, খসে পড়ছে এই ড্রেনের উপরে যে প্লেটগুলি। এক জায়গায় নয়, একাধিক জায়গায়। একেবারে আদকপাড়ায় যে ড্রেনটি হয়েছে, শহরের উপর দিয়ে যে ড্রেনটি গিয়েছে, সেই ড্রেনটি এইভাবে ভেঙে পড়ছে। একেবারে ড্রেনটি তুলে দেখান দিদি, দেখান। এই দেখুন, ড্রেনটা আর কিছুই নেই, ভাঙা হয়ে যাচ্ছে, এতে মালপত্র কিছুই নেই। আমরা মেয়ে মানুষেরা যদি ভেঙে দিতে পারছি, তাহলে এতে কি আছে? এতে দেখুন, এই যে মানে হাতে করে ভেঙে বলছে ড্রেনের প্লেটের অংশ, সিমেন্টের চাঙড়কে হাতে করে ভেঙে বলেছেন। মানে বোঝা যাচ্ছে কি ধরনের মানে মালপত্র ইউজ হয়েছে এবং সিমেন্ট কতটা পরিমাণে দেওয়া হয়েছে। কি বলবেন আপনাদের অভিযোগ কি? ড্রেন এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, লোকগুলো এখানে কাজ করছে এখনো, তাদেরই টলি যাচ্ছিল, তাদেরই টলিতে ভেঙে। ইঞ্জিন টলি যাচ্ছিল, ইঞ্জিন টলি যাওয়ার পর ভাঙা হয়ে গেছে, ভর্তিও নেই, মাল ভর্তিও নেই, হাফ মাল নিয়ে গেছে, তাতেই ভেঙে গেছে। এরপরে আরো তো লোকের ঘর বাড়ি হবে, তখন অটো টোটো সব যাবে। তারপর যদি ভেঙে যায় তখন আমরা কি করব? এখানকার বাসিন্দার লোকেরা সব বুঝতে পারছেন। এই ড্রেন, শহরের উপর যে ড্রেন, এই ড্রেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ড্রেন, কারণ শহরের সমস্ত জলে ড্রেনের মধ্য দিয়েই নিকাশি হয়। সেই ড্রেন হতে না হতে যদি প্লেট এভাবে ভেঙে পড়ে, বর্ষাকালে কি হবে বলাই বাহুল্য। এবং শুধু তাই নয়, ড্রেন বুঝে গিয়েছে এবং এই ড্রেন কি নিয়মিত পরিষ্কার হয়? না 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 না, এই রিসেন্ট হয়েছে, কিন্তু এখনো কাজ শেষও হয়নি। আর কোথায় কোথায় ভেঙেছে? সামনে একটা ভেঙে পড়ে আছে, ওদিকে আছে। বাচ্চাটাই যে দেখিয়ে দিচ্ছে। গাজল শহরের 16 নম্বর ওয়ার্ডে এই আদকপাড়ায় ড্রেনের প্লেট এইভাবে ভেঙে পড়ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে এই ড্রেন তৈরি হচ্ছে এবং এই ড্রেনের প্লেটগুলি তৈরি হচ্ছে, যা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। তারা বলছেন যে এইভাবে যদি ড্রেন তৈরি হয় তাহলে এই ড্রেন করা দরকার নেই। হয় ড্রেনের মালপত্র ঠিকঠাকভাবে দেওয়া হোক, ভালোভাবে দেওয়া হোক, নতুবা এই ড্রেনগুলি আবার ভালো করে পুনরায় সারিয়ে দেওয়া হোক, এমনই অভিযোগ তুলছেন। কিন্তু আপনার নাম? শিল্পা আদক। আপনার? চিত্রা অধিকারী। ভারতী বেড়া। রাখি আদক। উমা মাইতি। নিতা পাল। অতনু পাল। আরো ওদিকে ভেঙে গেছে তো, চলুন দেখান। প্রথম তৈরি করা অংশ থেকেই ভাঙা, মানে একদম প্রথম থেকে, একদম প্রথম, এটাই শুরু, এটাই শুরু, এখান থেকে শুরু, এখান থেকে ভেঙে ভেঙে গেছে। দেখেন, চলুন, ওই কোনটাই দেখাতে বলছে। গাজল শহরের 16 নম্বর ওয়ার্ডের এই আদকপাড়ায় যে রাস্তাটি গিয়েছে, রাস্তার পাশে এই ড্রেনের মালপত্র অত্যন্ত নিম্নমানের মালপত্র সামগ্রী দিয়ে রড দেওয়া হয়েছে। রডগুলো ছেড়ে ছেড়ে এতটা গ্যাপ করে দেওয়া হয়েছে যে একটা পা গলে যাওয়ার মতো। আর কোথায় ভেঙে পড়ে গেছে? এখানটাও গেছে, কিছুটা গেছে, এখানটাও অনেকটাই গেছে, সব লোড পড়ে গেছে। এগুলো এই যে ঢালাইগুলো হয়েছে, ঢালাইগুলো এত পাতলা হয়েছে, চিরফাট হয়েছে, এখানটা পুরো তুলে দিয়েছে, এখানে ভেঙে মাল তুলে রেখে দিয়েছে। একেবারে এটা ভেঙে চুনো হয়ে গেছে, এটা ভেঙে চুনো হয়ে গেছে, এখানটা একবারে। হ্যাঁ, মানে এখনো কাজ কমপ্লিট হয়নি, কিন্তু কাজ কমপ্লিট হয়নি, এখনো কাজ কমপ্লিট হয়নি। এটা 15-20 দিন আগে হয়েছে। হ্যাঁ, তাতেই অবস্থা। কি চাইছেন আপনারা? মানে চাইছেন কি? আমরা ভালোভাবে ড্রেনটা যেমন ভালোভাবে হয়, আমরা সেটাই চাই। গাড়ি গেলে যেন না এরকম যেন না ক্ষতি হয়। এরপরে ভবিষ্যতে আমাদের পাশাপাশি ঘর বাড়ি হবে, তার উপর দিয়ে যদি মোটর টলি যায়, তাতে যদি এরকম ভেঙে যায় তাহলে তখন কি হবে? সবারই মাল যাবে, ভালো দেয়, ভালো সিমেন্ট, ভালো বালি, ইতো ধাস বালি দিয়ে কাজ হয়েছে, ভালো বালি, রডগুলো দিয়েছে, সেই রডগুলো একটু ঘিচি দিলে হয়। রডগুলো ঘন ঘন যেমন রডটা দেয়, এত ফাঁকা রড দিয়েছে, ও তো চাকা পড়ে গেলে ভেঙে যাচ্ছে।
ভালো মালপত্র দিয়ে যেমন করে। সবার ঘর হবে তোমার একদিনেই যদি চলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলর সে আসেনি, তোমরা ঠিক করো। আমরা চাই কাউন্সিলর এসে যেন জিনিসটা ভালো করে দেখে সমস্যার সমাধানটা করে। একেবারে এটাই হওয়া উচিত, যে ঘাটাল শহর সুন্দর করে তৈরি করতে গেলে ড্রেন তো অবশ্যই দরকার, নইলে জল নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে, শহর বর্ষাকালে জলে ভরে যাবে, নোংরা জলে। এবং সেই ড্রেনের শুরু থেকে যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু খুবই সমস্যা। এবং বাসিন্দারা সেটাই চাইছেন যে ড্রেন ভালো করে হোক এবং শক্তপোক্ত করে হোক, যেন গাড়ি ঘোড়া না গেলে না ড্রেনের প্লেট না ভেঙে পড়ে যায়, এবং ড্রেন নিয়মিত যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। 16 নম্বর ওয়ার্ডের এই আতঙ্কপাড়ার দাবি আছে, কিছু দাবি নেই, শুধু এই দাবিটুকুন, এই ড্রেনটা হচ্ছে অনেকদিন পরে ভালো করে যেন ঘরের সামনে সব বাচ্চা একটা অ্যাম্বুলেন্স ঢুকলে সাইকেল অবশ্যই অনেক যায়। দরকার নেই, মানুষ যে টোটো ঢুকবে সেটাও ঢোকার মতো পরিস্থিতি নেই। হাফ গাড়ি মাল নিয়ে যে যদি এরকম অবস্থা হয়, এটা 10 লাখ টাকার ড্রেন হয়েছে। এইটা আমরা কি একবারে মুখ্য মানুষ? হ্যাঁ, আমার দিকে বুঝিয়ে দিলে বুঝে নেবো। দেখো এখনো ঢাক নাই, এই পরশু ঢেলে গেছে, এখনো লাগাচ্ছে, এখনো লাগানো হয়নি, ঢাক না সব করা আছে, লাগাবে আর কি করেছে। যাই হোক, একবারে ঘাটালের 16 নম্বর ওয়ার্ড থেকে আমি ছিলাম রবীন্দ্র, স্থানীয় সংবাদ।